আজ 23শে জানুয়ারি 2025। ভারতের মহান বিপ্লবী বীর সন্ন্যাসী নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস উদযাপিত হচ্ছে সারা পৃথিবীতে। ভারতবর্ষের মধ্যে ওই সময়কালে পৃথিবী বরণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি আমার অন্তরস্থল থেকে এই মহান বিপ্লবীকে আমি শত কোটি প্রণাম জানাই। যারা আমার এই সঙ্গে শেয়ার করেন, দেখেন, শোনেন আমার কথা, তাদেরকেও নিবেদন করব আজকে এই মহান বিপ্লবী বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিচারণ করার জন্য। মনে পড়ে একটা গভর্নমেন্ট কাটিং দেখেছিলাম। পণ্ডিত নেহেরু, গান্ধীজি এবং সুভাষচন্দ্র বসু তিনজনেই যাচ্ছেন দক্ষিণ ভারতে গরুর গাড়িতে করে কোনো এক জায়গায়। হাজার হাজার মানুষ পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছেন সুভাষচন্দ্র বসু, তাদের প্রিয় নেতা নেতাজিকে। পণ্ডিত নেহেরু ও গান্ধীজিকে কেউ একটা মালা দিচ্ছে না। আমি প্রত্যক্ষ করেছি ছবিতে। এই মহান বিপ্লবী, যিনি একমাত্র সংকল্পবদ্ধ ছিলেন যে ভারত মাতার শৃঙ্খল মুক্ত করবই, যারা পোশাকি বিপ্লবী ছিলেন, ভিতরে ইংরেজদের সাথে সম্পর্ক বজায় রাখতেন, তারাই চক্রান্ত করতেন সবসময় সুভাষচন্দ্র বসুকে হটাতে। তারাই দেশ ভাগ করে দিয়ে স্বাধীনতার পতাকা উড়ান। পাকিস্তানে কোটি কোটি মানুষের নূতন করে পরাধীনতা সৃষ্টি করেন এই গান্ধীজি, পণ্ডিত নেহেরুরা। তাই বলতে হয়, সুভাষ বন্ধুরে, দেশকে ভালোবেসে তুমি হলে দোষী। জনমভর বিদেশিদের পক্ষে স্বদেশি চোর, তারা করল চুরি, তারাই করে স্বাধীনতার বাহাদুরি। এই হচ্ছে ভারতবর্ষের এক সংকীর্ণ ইতিহাস, শাসক শ্রেণীর যা ঘটনা, সেটাই আপনাদের কাছে আমি বললাম। পাশাপাশি আরেকটি কথা বলবো। বলুন তো, এত বড় মহান বিপ্লবী বীর সন্ন্যাসী, এই বঙ্গমাতারই সন্তান, আমরা তারই বংশধর, সেই বাংলার বাঙালি। আমাদের সেই স্বাধীনতার আন্দোলন, বিপ্লবের যে ধাস আমাদের মধ্যে কেন কাজ করছে না? অন্যায়ের সঙ্গে আমরা আজ আপোষ করে চলছি কেন? ভয়টা কোথায়? দুর্দর্শ ইংরেজ সমুদ্রে ম্যাগনেট পেতে রাখছিল। সুভাষচন্দ্র বসু যখন পালিয়ে যাচ্ছেন ভারত থেকে ধরার জন্য, পারেনি, চলে গেলেন জাপানে। জাপানে যাওয়ার আগে সাবমেরিনের ড্রাইভারকে বলেছিলেন ভারত সীমানার মধ্যে দাঁড়িয়ে যে একটু জাহাজটাকে উপরের দিক নিন, আমি ভারত মায়ের উদ্দেশ্যে শেষ প্রণামটা জানাবো। ড্রাইভার তুলে দিলেন। সূর্যদেব অস্তা চলে প্রায়। তিনি মায়ের উদ্দেশ্যে শেষ প্রণাম জানিয়ে, ভারত মাতার উদ্দেশ্যে শেষ প্রণাম জানিয়ে আবার শুরু করলেন জাপানের দিকে
যাওয়া, আর ফিরে এলেন না। এ বড় ব্যথা বেদনার বিষয়। তাই আমি আপনাদের আবারও বলবো, আজকে অবনত মস্তকে এই মহান নেতাকে প্রণাম করার জন্য। নমস্কার সবাই।